বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত বাংলা ভাষাভাষী মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জিলহজ মাসের শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে পহেলা জিলহজ মাস। জিলহজ মাস সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের খেদমতে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায়ক হন। জিলহজ মাসের গুরুত্ব কেন? এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্ব, অত্যন্ত গুরুত্ব। কারণ অনেকগুলো, সেগুলো থেকে আপনাদের সম্মুখে 4টা পয়েন্ট তুলে ধরছি। প্রথমত, কোরআনে এর ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা আসছে। দ্বিতীয়ত, হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বিশদভাবে আলোচনা আসছে। তৃতীয়ত, বৎসরের সেরা দিনগুলো এই 10 দিনগুলো। 4 নম্বর হচ্ছে ইসলামের সেরা আমল এই জিলহজ মাসের প্রথম 10 দিনে করা হয়। কোরআনে কারিমে সূরা আল বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। সূরা আল হাজর 28 নম্বর আয়াতের বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। হাজিরা হজ করতে গিয়ে মহা কল্যাণ অর্জন করবে এবং আল্লাহ তাআলার স্মরণ করবে। সূরা বাকারা বলা হয়েছে হজের সময়গুলোতে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার জন্য। সূরা আল ফজরের প্রথম দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুযায়ী বৎসরের সেরা দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যেমন রমজান মাসের শেষ দশক রাত্রিগুলো হচ্ছে বৎসরের সেরা রাত্র। তাছাড়া বৎসরের সেরা দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। তাহলে আসুন জানি এই দিনগুলোতে কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করবেন। কোরআনে কারিমে যেহেতু বলা হয়েছে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, জিকির করো। তাহলে প্রথম আমল হচ্ছে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কি জিকির করব? অনেক জিকির করতে পারেন। তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এরকম বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা কালিমা সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাছাড়া সবচেয়ে সহজ পদ্ধতি বেশি করে জিকির করার জন্য সকাল বিকালে যে দোয়াগুলো বা জিকিরগুলো পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দোয়াগুলো, জিকিরগুলো করলে আপনার বেশিরভাগ জিকির হয়ে যাবে। তাছাড়া একজন মুসলমানের দৈনন্দিন জীবন যাপন করার জন্য যেই দোয়াগুলো নির্ধারণ করা হয়েছে, খাওয়ার সময়, খাওয়ার পরে, ঘুমানোর সময়, ঘুমানোর পরে, ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে ঢোকার সময় ইত্যাদি, মার্কেটে যাওয়ার সময়, মার্কেটের ভিতরে যে দোয়া পড়বেন, এগুলো যদি আপনি পড়েন তাহলেই মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে জিকির করা হয়ে যাবে। তাছাড়া বেশি করে তাসবিহ পড়া। দ্বিতীয় আমল হলো বেশি করে দোয়া করা। দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় একটি আমল। প্রিয় দিনগুলোতে প্রিয় আমল করা, এটা বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। দোয়া কিসের দোয়া করবেন? সব কিছু দোয়া করতে পারবেন। বিশেষ করে এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া নিজের ভাষায় করা যাবে, আরবি দিয়ে করা যাবে। বেশি করে দোয়া করবেন। 3 নম্বর আমল হচ্ছে বেশি করে এই দিনগুলোতে নফল আমল করা। নফল আমলের মধ্যে অনেক কিছু হয়, কারণ বেশি করে নফল আমলই করা যায়, ফরজ আমল বেশি করে করা যায় না। কারণ 5 ওয়াক্ত নামাজ আপনি 5 ওয়াক্তই পড়তে হবে, যেখানে 4 রাকাত 4 রাকাতই পড়তে পারবেন। বেশি করে নফল ইবাদত করবেন, বেশি করে নফল নামাজ আদায় করবেন, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবেন। দান, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয় আমল। তাছাড়া দান করলে নিজের নফস আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে পবিত্র করে দেন, আরেকজনের উপকার হবে এবং আরেকজন আপনার জন্য দোয়া করবেন। তেলাওয়াত করা সবচেয়ে বেশি প্রিয় আমল। তেলাওয়াত, একদিকে কোরআন তেলাওয়াত, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি, আরেক দিকে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত।
আরেকটা আমল হচ্ছে রোজা রাখা, 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত নফল রোজা রাখা। 9 দিন যদি রোজা রাখা সম্ভব না হয়, তাহলে কমপক্ষে আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবে, সেই দিন রোজা রাখলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ আর আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তাহলে বেশি করে নফল রোজা করবেন, খাস করে আরাফার দিনের রোজাটা। তারপরে শেষ আমলটা, সেটা হচ্ছে তাকবীর বলা। তাকবীর এটা 2 ধরনের। এই জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত বেশি করে তাকবীর বলা। তাকবীর 2 ধরনের, একটা হচ্ছে তাকবীর মুতলাক, বেশি বেশি করে সব সময় তাকবীর বলা। আরেকটা হচ্ছে তাকবীর মুকাইয়াদ। মুকাইয়াদ হচ্ছে সময়ের সাথে নির্দিষ্ট করা আছে। আরাফার দিনের ফজর নামাজ থেকে নিয়ে 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখ আইয়াম তাশরিকের শেষ দিন 13 তারিখের আসর নামাজ পর্যন্ত যেই নামাজগুলো জামাতের সহিত আদায় করা হয়, সেই নামাজের পরপর তাকবীর বলা। তাকবীর কিভাবে বলবো? অনেক শব্দ দিয়ে তাকবীর বলা যেতে পারে। 3 বার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথবা 2 বার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর বলবেন। আর তাহলে বেশি করে এই নফল ইবাদতগুলো করবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গুনাহ থেকে বাঁচা, বেশি করে আমল করা, বেশি করে দোয়া করা, জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দিনগুলো ভালোভাবে কাটানোর জন্য তৌফিক দান করুন, বেশি করে আমল করার তৌফিক দান করুন। আর হাজি সাহেবরা যারা হজে গিয়েছেন এবং যাচ্ছেন, তাদের হজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সহি সালামতে তারা যেন হজে মবরুর নিয়ে দেশে ফিরতে আসে, সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাফার দিনের সেই নেক এবং সেই ফজিলত আমাদেরকেও হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।